মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জবানকে একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের আয়াতগুলো নাযিল করে বলেন, আল মুলকু ইয়াওমা ইযিল হাক্কু লির রাহমান। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته وإخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الملك يومئذ الحق للرحمن الملك
يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارات مدينة दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মনটা যদি হইত তোবার হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর বলগল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مصيبات না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে লিল্লাহি তাকবীর আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জবান করে প্রতিজ্ঞা করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল 5 ডিগ্রি জাকারিয়া আরবি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত সুনামধন্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদি জনতা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা নানাগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, রব্বে কারিমের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুদূর যশোর জেলা থেকে আপনাদেরকেও টাঙ্গাইল বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভাষায় এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন রাসূল আজম রাহমাতে আলম, শফিয়ে মাশার আকায়ে নামদার মদিনা কা তাজদার, অদ্যপতি রজবকেশ উম্মতের জন্য পাগল করা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলতে চাই না। যতক্ষণ আপনাদের ধৈর্যের বাঁধ না ভাঙ্গে, যতক্ষণ কোলাই, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কালামে হাকিম থেকে সিরিয়াল অনুযায়ী 25তম সূরা, 114টা সূরার ভিতরে সিরিয়াল অনুযায়ী 25তম সূরা সূরাতুল ফুরকান থেকে 26, 27, 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মক্কায় নাযিলকৃত সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 77টি আয়াত নাযিল করেছেন, 6টি রুকু এর ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে হাকিমকে সামনে রেখে কিছু কথাবার্তা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের দরজা খুলে এমন কিছু কথাবার্তা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যুগে যুগে অগণিত অসংখ্য নবী একরাম দুনিয়ার জমিনে পাঠাইছেন, পাশাপাশি আসমানি কিতাব প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যেটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে নির্ধারিত ঘর তৈরি করে রেখেছেন। ফেরাউন, নমরুদ, হামান কারণের জন্য নির্ধারিত বাড়ি আছে, কিন্তু দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আসার পরে মানুষ ওই মালিকানাভুক্ত জান্নাতকে নিজের নামে নিতে পারে না। এজন্য মালিক ওই নাফরমানদের বানানো জান্নাতগুলো যারা মূল ডিউটি পালন করার সাথে সাথে ওভার ডিউটি ইবাদত করবে তাদেরকে উপঢৌকন স্বরূপ, উপহার স্বরূপ এটা দান করে দেবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে আমার আপনার আবাসস্থল ছিল, আমি আপনি ছিলাম জান্নাতে। আবার দুনিয়ার জমিনে পরীক্ষার হলে এসেছি, আবার আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়ে জান্নাতের মেহমান নিজেকে তৈরি করে নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে সে কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমান আনো, নেক কাজ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও, বলি সুবহানাল্লাহ। এজন্য দেখতে চাই কারা কারা এখানে জান্নাতে যেতে চাই। আমি যখন আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার কথা বলবো, দুইটা হাত মালিককে দেখায় দেবেন। কেননা বলতে পারেন হুজুর জান্নাতে তো সবাই যেতে চায়। আমি বলতে চাই যারা 30 বছর 40 বছর হয়ে গেল মসজিদ আজও পর্যন্ত গেল না, এরাও কি জান্নাতে যাওয়ার নিয়ত করছে? বলেন, নিয়ত করছে? যারা নামাজ পড়ে না এদের আবার জান্নাত কিসের? যারা 40 বছর 30 বছর হয়ে গেল সুদের কারবার ছাড়তে পারলো না, এরা কি আবার জান্নাতে যাবে? যারা জীবনের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেল আজও পর্যন্ত মালিকের এই দিনের প্রতি নিজেকে আল্লাহু আকবার সুন্দর করে গুছিয়ে নিতে পারলো না, তারাও কি জান্নাতে যাবে নাকি? এজন্য যারা জান্নাতে যেতে চাই কারা কারা আল্লাহু আকবার মালিককে দুইটা হাত দেখায় দেন, মালিক কবুল করেন। একসাথে করে বলি আল্লাহুম্মা আমিন। কোন বিষয়টা হলো, আরেকটা বিষয় হলো, আমি এখানে বিভিন্ন দল মতের লোক থাকতে পারে, কিন্তু এখানে যখন আমরা বসছি আমাদের দল হলো একটাই, কোরআন হলো আমাদের কিতাব, ঠিক কিনা বলেন? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনা, জাসদ, বাসদ সব থাকতে পারেন, কিন্তু এখানে একটা পরিচয় নিয়ে আমাকে আপনাকে বসতে হবে। আমাদের কাবা এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এক। সুতরাং এখানে আমরা এক দলের ভিতরে বসে কোরআনের কথা শুনতে চাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এখন একটা স্লোগান দিতে চাই। দুনিয়ার বুকে অনেক স্লোগান দিয়েছেন, যে সমস্ত নেতাদের পিছনে স্লোগান দিয়েছেন দিনের পর দিন না খেয়ে না পানাহার করে, তারাও আপনাদের চোরের মতো বাংলার জমিনে দিয়ে পলায় দিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? তারাও জনগণের দিকে তাকাই নাই। ওই স্লোগান না, এমন একটা স্লোগান দিতে চাই যে স্লোগান দিলে আশা করা যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, বলি সুবহানাল্লাহ। আমি এখন বলবো এক কথায় একমত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত, আমি বলবো নাই কোনো ভিন্ন মত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রেডি। আল্লাহু আকবার, হাত দোকান দেখায় দেন। আলহামদুলিল্লাহ, বলেন এক কথায় একমত। আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে, কিন্তু আওয়াজ যাইতেছে না, যাতে আপনাদের আওয়াজ শুনে বাইরে যারা আছে বুঝতে পারেন যে না এখানে ওয়াজ মাহফিল হইতেছে। জোরে দেখি, এক কথায় একমত, নাই কোনো ভিন্ন মত, এক কথায় একমত, নাই কোনো ভিন্ন মত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যতক্ষণ কথা হবে দিলের কান দিয়ে শুনতে হবে। কিসের কান দিয়ে? দিলের কান দিয়ে, দলের কান দিয়ে নয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু জেহেলও শুনছিল, সিদ্দিক আকবরও শুনছিল। আবু বকর কি দিয়ে শুনছিল? আবু বকর দিলের কান দিয়ে শুনছিল। এজন্য হেদায়েত পেয়ে গিয়েছে, রাসূলের সাথী, জান্নাতের ভিতর রাসূলের সাথে থাকবে। আবু জেহেল দিলের কান দিয়ে শুনে নাই, দলের কান দিয়ে শুনেছে। এ কারণে দুনিয়ার জমিনেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে মক্কার পাশে তার বাড়িটা টয়লেটে রূপান্তরিত হয়ে গেছে। পরকালেও তাদের কঠিন আযাবের ব্যবস্থা মালিক করে রেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ এখানে বসবো দিলের কান দিয়ে কথাগুলো শুনবো, দলের কান দিয়ে নয়। আশা করা যায় দিলের কান দিয়ে যদি শুনতে পারি মালিক আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য দিলের কানটা খুলে দিতে হবে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, সব ক্ষমতার মালিক যিনি, আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা। তুমি কেন তার দ্বারে হাত পাতো না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? আল্লাহ পাক হেদায়েতের দরজা খুলেন। যেমন কথা বলা দরকার, যেমন কথা শোনা দরকার, এমন কিছু কথা আমাদেরকে বলার শোনার তৌফিক দান করে বলি আমিন। বলতেছিলাম সূরাতুল ফুরকান, কোরআনের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী 25তম সূরা। কয়তম সূরা? আয়াত হলো 77টি। আমি 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি রুকু, 6টি রুকু, একটি সিজদার আয়াত আছে এই সূরাটার ভিতরে। ফুরকান শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেকটা নাম দিয়েছেন ফুরকান, যেটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কিতাবটা দুনিয়ার জমিনে নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াত তেলাওয়াত করি তো আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইযিল হাক্কু লির রহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রকৃত রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহর। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, কাফেরদের জন্য ওই দিনটা হবে বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমা ইযিল হাক্কু লির রহমান, সেদিন রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহর। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, কাফেরদের জন্য ওই দিনটা হবে বড় কঠিন। ওয়া ইয়াওমা ইয়া'আদু যালিমু, জালিম সম্প্রদায় সেদিন আলা ইয়াদাইহি, নিজের হাত কামড়াইতে কামড়াইতে দংশন করতে করতে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন যারা রাসূলের পথ অবলম্বন করে নাই, রাসূলকে মানে নাই, ওরা কিয়ামতের ময়দানের দিন নিজেদের হাত দংশন করতে করতে বলবে, হায় আমাদের দুর্ভোগ। সেদিন যদি নবীর পথ মেনে নিতাম, নবীকে নিজের নেতা হিসেবে মেনে নিতাম, তাহলে আজকে কঠিন মুসিবতের দিন বিচারের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, সেদিন বলবে, হাই হাই, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের আফসোস। ও ফুলালান খলিলা, দুনিয়ার বুকে যদি অমুক 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 অমুককে যদি নেতা না বানাইতাম, অমুকের কথা না শুনে নবীর কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, উলামায়ে কিরামের কথা শুনতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের আফসোস। সেদিন আমাদের কাছে উপদেশের বাণী আসার পরও আমরা সেটা গ্রহণ করি নাই, আমরা সেটা মেনে নিই নাই। নিশ্চয় শয়তান বড় ধোঁকাবাজ, বিপদকালে মানুষকে এভাবেই বুঝি ধোঁকা দেয়। এটা হলো আয়াতের অর্থ এবং ভাব অর্থ হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন আসল এবং আয়াতের শানে নুজুল প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নিই, তাহলে আয়াতের অর্থগুলো বুঝতে আমার আপনার একটু ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল মুলকু ইয়াউমা ইযিল হাক্কু লির রহমান,
আল্লাহ বলেন সেদিন প্রকৃত রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহ। বলে দিনটা কোন দিন? এ বাচ্চা আকবরের তৈরি করা দিন নয়, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। বাচ্চা আকবর বিভিন্ন দেব দেবীদের নাম নিয়ে এই দিনগুলো তৈরি করেছে। এই দিনের কথা আল্লাহ বলে নাই। কোন দিনের কথা আল্লাহ বলেছেন? প্রতিদিন দৈনন্দিন নামাজের মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন নামাজের মধ্যে বলি মালিক, বিচার দিনের মালিক একমাত্র আপনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানের কথা বলতেছেন যে কিয়ামতের ময়দান কেমন হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ, এই জীবন তোমার শেষ নয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ভয় করো ওই রবকে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ময়দান কঠিন এক ময়দান। কিয়ামতের ময়দান খুব বিভীষিকাময় এক ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের কথা বলতেছেন। আল মুলকু ইয়াউমা ইযিল হাক্কু লির রহমান। আল্লাহ বলে সেদিন রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহর। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, কাফেরদের জন্য দিনটা হবে বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বাচ্চা তো এক এক দেশের এক একটা বাচ্চা আছে। এ দুনিয়ার জমিনে এমন নজির আমরা দেখেছি, 10 বছর ক্ষমতার মাসনাদে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষকে কথা বলার অধিকার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখ 10 বছর দুনিয়ার জমিনে শাসন করেছো, আবার 10 বছর জেলের ভিতরে রিমান্ডে থাকা লেগেছে। এমন নজির আমার বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দিয়ে সম্মান দান করে, যাকে চাই ক্ষমতা দিয়ে অপমান করে। এ বাংলার জমিনে 15 থেকে 16 বছর স্বৈরাচার শাসক দুনিয়ার জমিনে মানুষদেরকে, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন সালের অপরাধী করে কোরআনের হক কথা বলা করার কারণে এদেরকে জেলের ভিতরে বছরের পর ঢুকায় রেখেছে। আল্লাহ বলে তাকায় দেখ আমার নবীর ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার সাথে এমন ব্যবহার করা হবে। এই দুনিয়ার জমিনে এমন অপমান কেউ হয় নাই। চোরের মতো দুপুরের খানা না খেয়ে চোরের মতো পালিয়ে যাওয়া লেগেছে, ঠিক কিনা বলে না? এ মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কোরআন আল্লাহর, আমি আপনার, আমি আল্লাহর, সবকিছু আল্লাহর। সুতরাং এই জমিনের মধ্যে বসে যারা আল্লাহর কোরআনের উপর কর্তৃত্ব দেখাবে, অচিরেই এই বাংলার জমিনে চলাফেরা ওদের বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওলামায়ে কেরামদেরকে হাতে ডান্ডা বাড়ি লাগায়া, শিকল লাগায়া জেল থেকে আল্লাহু আকবার আদালতের মধ্যে উঠানো হইতেছিল। আমরা তাকায় দেখতেছিলাম। ওলামায়ে কেরাম ছাত্ররা গিয়ে তাদের কাছে মুসাফা করেছে, সালাম দিয়েছে, হাসিমুখে কথা বলেছে। আজকে সময়ের ব্যবধানে তোমাদেরকেও জেল থেকে আদালতের মধ্যে উঠানো হইতেছে। মানুষগুলো তোমাদেরকে থুতু ফেলতেছে, তোমাকে দেখে ঘৃণা সহকারে দেখতেছে। এর থেকে অপমান আর কি তোমরা দেখতে চাও, ঠিক কিনা বলি?
বন্ধুগণের জন্য কোরআনের বিরোধিতা করা যাবে না। মালিকের দুনিয়ার জমিনে বসে মালিকের অর্ডারের বহির্ভূত কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলে তাকায়া দেখ, তাকায়া দেখ, ফেরাউন কম জালেম ছিল না, দুনিয়ার জমিনে মানুষদেরকে কম জানানো জ্বালায় নাই। নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কম জ্বালানো জ্বালায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশার কামড় দিয়ে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। ফেরাউনকে নীল দরিয়ার পানির ভিতরে ডুবায় ডুবায় মেরেছে। আল্লাহ বলে এই সমস্ত বাচ্চাদের রাজত্ব কিয়ামতের ময়দানে থাকবে না। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান, সেই দিন প্রকৃত রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহর বলি সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। কাফেরদের জন্য দিনটা হবে বড় কঠিন। বলে দিন, তাহলে দেখি দুনিয়ার দিন কেমন আর আখিরাতের দিন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটা বিজ্ঞান বলে তিন ভাগ পানি, এক ভাগ হলো জমিন, এক ভাগ হলো জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মহাসাগর আছে, মহাদেশ আছে। মহাসাগর হলো 5টা, মহাদেশ হলো 7টা। সবথেকে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের এক পারে হলো আমেরিকা, আর এক পারে হলো লন্ডন। আর প্রশান্ত মহাসাগরের সর্বনিম্নতম গভীরতা হলো 36,000 ফিট। বলি আল্লাহু আকবার। বিজ্ঞান বলে লন্ডন থেকে আমেরিকা অথবা আমেরিকা থেকে লন্ডন যদি কোনো বিমান রওনা দেয়, এই আমেরিকা থেকে লন্ডন অথবা লন্ডন থেকে আমেরিকায় যেতে এই বিমানটা যদি ঘন্টায় 1000 মাইল কিলোমিটার বেগে চলে, তো আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকায় যেতে এই বিমানটার 2 থেকে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা মহাসাগর 7টা মহাদেশ যদি একত্রিত করা হয়, তাম পৃথিবী পানি আর পানি, এই পানির ভিতরে যদি পয়গম্বর জানায়া দেয় একটা মানুষের শাহাদাত আঙ্গুল অথবা কেউ কেউ বলে একটা সুদ যদি ডুবায় দেওয়া হয়, এটা ওঠানোর পর এর মাথায় যেই পরিমাণ পানি থাকবে এটা হলো মানুষের দুনিয়ার হায়াত। আর এই সমুদ্রের ভিতরে অফুরান্ত পানি আর পানি, এটা হলো মানুষের পরকালের হায়াত। বলি সুবহানাল্লাহ। এই জীবন তো কনস্তাই কসু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। এই দুনিয়ার সব কিছু হয় বিশেষ হলো হানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। ভাই বলো বন্ধু বলো, কেউ নাই রে এই দুনিয়ার সব কিছু হয় 2 দিনের সফর। আমল ছাড়া জিন্দেগি তোর মিশে ষোলো হানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার হায়াত তো স্বল্প হায়াত, দেখতে দেখতে শেষ হয়ে যায়। এত কষ্ট করে বিল্ডিং করলাম, গাড়ি বাড়ি করলাম, এখন একটু আরাম আয়েশের সময় এসেছে, তখনই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওপারের দিকে পাড়ি জমাতে হয়। এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। এবং পরকালের জীবন অনেক লম্বা হায়াত, যে হায়াত একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। খালিদিন ফি
ফিহি আবাদা, অন্য জায়গায় বলে আবাদাল আবাদ, যেই জীবনের একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শানে নুজুল বললে আপনাদের বিষয়টা বোঝা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আয়াতগুলো নাজিল করলেন আয়াতের ভিতরে? যারা কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে রাসূলের পথ অবলম্বন করবে না, যারা রাসূলকে মানবে না, তাদের কষ্ট কিয়ামতের ময়দানে কেমন হবে। আর যারা দুনিয়ার জমিনে রাসূলের পথগুলো অবলম্বন করে নেবে, নবীকে মেনে নেবে, তাদের সুসংবাদটা কেমন হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে চেয়েছেন। শানে নুজুল হলো উকবা ইবনে আবি মুঈদ কাফেরদের একজন নেতা। কাফেরদের একজন নেতা হলে কি হবে? সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য তার মাল সম্পদ গুলো পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পর আল্লাহু আকবার, এক গুণ নাই, দুই গুণ নাই, ডবল থেকে ডবল, 3 গুণ লাভবান হয়ে গেছে। যখন লাভ হয়ে গেছে, দেখবেন ব্যবসায়ী ভাই যারা আছে, আল্লাহু আকবার, ব্যবসা যখন ভালো হয় চেহারার ভিতরে হাসি খুশি একটু বেশি থাকে, ঠিক কিনা বলেন? ব্যবসা যদি ভালো না হয়, আল্লাহু আকবার, মনে হয় ডায়াবেটিসের রোগী, বলে ভাই কি হয়েছে? কয় ব্যবসা বাণিজ্য ভালো নাই, মনের ভিতরে শান্তি নাই। আর ব্যবসা যখন ভালো হয়, কসকসে টাকা পকেটের ভিতরে থাকে, এমনি চেহারার ভিতরে হাসি উজ্জ্বল চেহারা থাকে। বন্ধু বান্ধব ডেকে এনে খায়, ডবল ডিম দিয়ে ভাই মোংলাই বানায় দেয়, এদেরকে সব খাওয়ায় দেয়, আনন্দই, ঠিক কিনা বলেন? উকবা ইবনে আবু মুঈদ কাফেরদের নেতা যখন নাকি সিরিয়ার জমিন থেকে ব্যবসা করে আল্লাহু আকবার মক্কার বুকে এসেছে, তার মনে মনে খেয়াল, আমি মানুষকে একটু খানা খাওয়াতে চাই, সমাজের মানুষকে একটু খানা খাওয়াতে চাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে ডেকে বলে, এ আমার বন্ধুরা, আমার সাথীরা, আসো 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 আসো, আমি তো এত এত লাভবান হয়েছি, আমি সমাজের একটু ভালো মানুষদেরকে খাওয়াতে চাই, বলো তো দেখি এই আমার সমাজে ভালো মানুষ কোথায় পাওয়া যায়? কাফেরদের নেতা হলে কি হবে? মনের ভিতরে খেয়াল, ভালো মানুষ খাওয়াবো, ভালো মানুষ খাওয়াবো। তাদের ভিতরেও দান করার প্রতিশ্রুতি ছিল। তিনি কি করতেন? এক ভাগ এতিম মিসকিনদের ভিতরে বিলায় দিতেন, আর এক ভাগ ভালো মানুষগুলোকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। ওই ব্যবসার আর এক লাভবান অংশ দিয়ে নিজের সংসারের খরচপাতি চালাতেন। কি হবে? কাফেরদের নেতা হলে কি হবে? কিন্তু দানের দিক থেকে কোনো কৃপণতা নাই। কিন্তু আমার সমাজে হাজী সাহেব বড় দানশীল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু পরিণামে কি দেখা যায়? যখন যাকাতের সময় আসে, ব্যাংকে থেকে 10-20 কোটি টাকা লোন নিয়ে বলে, আমি 10-20 কোটি টাকা ঋণী আছি, যাকাত আমার উপরে দেওয়া এখন সম্ভব না, ঠিক না? সালাক, এমন সালাক আমাদের সমাজে আছে না নাই? আমার সমাজের প্রত্যেকটা যাকাত দেনেওয়ালা যদি রমজান মাসে তার নিসাব অনুযায়ী যাকাত দিত গো, এই সমাজের মধ্যে পরের বছর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এজন্য সালাকি করা যাবে না। এক যুবক ভীষণ সালাক, রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে সাইনবোর্ড মারা আছে, এখানে রোগী দেখা হয়। কি দেখা হয়? বলে এখানে রোগী দেখা হয়, বলে ভিজিট সহ আল্লাহু আকবার ওষুধ 300 টাকা, আর যদি রোগ না সারে তাহলে 1000 টাকা। বুঝতে পারছেন তো? অর্থাৎ ভিজিট এবং ওষুধ সহ 300 টাকা, আর যদি ওষুধ রোগ না সারে তাহলে ডাক্তার উল্টা 1000 টাকা ফিরে দেবে। যুবক তাকায় দেখে এই পোস্টার আগে কিসের জন্য দেখলাম না? যুবক খুব চালাক যুবক, বর্তমান মডার্ন যুবকদের মতো যুবক যে ডাক্তারের কাছে বলে, ডাক্তার সাহেব, বলে কি রোগের কথা বলো, তোমার সমস্যা কি? বলে ডাক্তার সাহেব, জিহ্বাই মোটে কোনো স্বাদ পাই না। কি পাই না? কয় কোনো স্বাদ পাই না। কি খাই? মাটি খাই না। কি খাই? কিছু স্বাদ পাই না। ডাক্তার সাহেব কম্পাউন্ডারকে ডেকে বলে, 26 নম্বর বোতল দিয়ে 5 ফোঁটা খাওয়ায় দাও। যখন নাকি 5 ফোঁটা খাওয়া দিয়েছে, তখন আল্লাহু আকবার নিজে কইছে, আই হাই, এই ওষুধ কি খাওয়া যায়? এত তিতা ওষুধ। ডাক্তার বলে, এই যে স্বাদ আইছে, দাও 300 টাকা। যুবক এবার বলতেছে, হাই হাই, ধরা খেয়ে গেলাম, পরে সুদে আসলে আবার ওষুধ করে নেব। ওই যুবক আবার 2 সপ্তাহ পর ডাক্তারের কাছে আবার আইছে, এসে বলে, ডাক্তার সাহেব। ডাক্তার বলে, কি খবর? তোমার খবর কি? বলে,
হ্যাঁ মোটামুটি জিয়ব ভাই স্বাদ আইছে, কিন্তু কালকে কি খাইলাম সকালে কি করলাম মোটেই মনে থাকে না। ডাক্তার বলে হ্যাঁ এর ওষুধ আমার কাছে আছে। যুবকের খেয়াল, ডাক্তার ওষুধ দিতে পারবে না, 1000 টাকা নিব। কিন্তু ডাক্তার তো আর ওর থেকে বেশি চালাক। ডাক্তার ডেকে বলে কম্পাউন্ডার 26 নম্বর বোতল নিয়ে 5 ফোঁটা খাওয়ায় দাও। ওই যুবক বলে হুজুর ডাক্তার সাহেব গত সপ্তাহে কিন্তু ওই 26 নম্বর বোতল দিয়ে খাওয়াইছিলেন। ডাক্তার সাহেব বলে এই তো মনে আছে, 2 সপ্তাহ আগে কয় নম্বর বোতল দিয়ে খাওয়াইলাম সেটাও মনে আছে, আর বলছেন সকালেরটা মনে নাই, দেন 300 টাকা। আবার যুবক চালাক বলে পারলাম না, আবার 2 সপ্তাহ পর আবার এসে বলতেছে ডাক্তার সাহেব বলে কি খবর, স্মরণ থাকেনি? বলে হ্যাঁ স্মরণ থাকে। বলে এখন আরেকটা নতুন রোগ যোগ হয়েছে। কই কি যোগ? বলে চোখে কিছু দেখি না, কিছুই দেখতে পাই না। বলে এই ডাক্তার বলে এই ওষুধ তো আমার কাছে নাই। ডাক্তার এবার 500 টাকার একটা নোট নিয়ে যখন যুবকের হাতে দিয়েছে, যুবক বলে ডাক্তার এটা তো আমাকে বোকা পাইছেন নাকি, এটা তো 500 টাকার নোট, আপনার তো 1000 টাকা দেওয়ার কথা। ডাক্তার বলে এই তো চোখে দেখতে পারিছেন, 1000 টাকা কি 500 টাকা দেন, আবার 300। যুবক এবার কান ধরে মলে আর বলে আর জীবনে বেশি বুঝতে যাব না। আমার সমাজের এই নামি দামি ধনাঢ্য ব্যক্তিগুলো যদি প্রতি বছর সালাকি না করে, মালিকের সাথে 2 নম্বরই না করে, দান সদকা আর যাকাতের মাল যদি সমাজের ভিতরে সঠিকভাবে বন্টন করতো গো, এই সমাজ সুশীল সমাজ হয়ে গেত, সংসারে আর গরিবের ভিতরে হাহাকার থাকতো না। ঠিক কিনা বলেন? দিনে রাতে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই, তোর নামে মহা বিপদের সংকেত আছে, এই জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেগুন দুনিয়ার পিছে, এই জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, এই জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই। ঠিক কিনা বলেন? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রুজু করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, মুমিন মুসলমান জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে চলবে, থাকবেন তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান, শানে নজুল বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কখন এই আয়াতটা নাযিল করলেন। উকবা ইবনে আবু মুঈদ কাফেরদের নেতা, আল্লাহ সিরিয়া থেকে ব্যবসা করে এসেছে, লক্ষ লক্ষ টাকা হয়েছে। সমাজের নেতাদেরকে ডেকে বলে আবু জেহেল, উতবা, সাইবা, বলো তো দেখি এই সমাজের ভিতরে কাদেরকে দাওয়াত খাওয়াইলে সব থেকে ভালো হয়। সবাই বিবেচনা করে কয় আমরা নজর করে দেখলাম এই তামাম পৃথিবীর বুকে, আরবের বুকে, মক্কা মদিনার বুকে আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মনি মুহাম্মদ এবং তার সাহাবীদের থেকে ভালো মানুষ আর খুঁজে পাই নাই। বলি সুবহানাল্লাহ। উকবা চলে গেছে রাসূলের বাড়ি, যে বলতেছে মুহাম্মদ ভাতিজা তোমাকে বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তোমার দাওয়াত আগামীকাল আমার বাসায় দুপুরে দাওয়াত, তোমার সাহাবীদেরকে নিয়ে আসবা। উকবা ইবনে আবু মুঈতের দাওয়াত রাসূল কবুল করেছে, যেহেতু চাচা বিধর্মী হোক তবুও দাওয়াত তো করেছে। দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত করেছেন, পয়গম্বর দাওয়াত কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি পয়গম্বর দাওয়াতকে কবুল করে নিয়েছেন, পরের দিন সকালবেলায়
উকবা ইবনে আবি মুঈতের বাসার ভিতরে রাসূল দাওয়াত খাওয়ার জন্য যাইবে। বড় লোকের বাসায় দাওয়াত, সুন্দর করে খানা পানা রান্না করা হয়েছে, সুন্দর করে দস্তরখান চিরুনছি সবকিছু রেডি করা হয়েছে। রাসূলের সাহাবীরা এবং রাসূল যে সেখানে বসেছে, কিন্তু কারণ হলো যারা নাকি রাসূলকে দুনিয়ার জমিনে মহব্বত করবে, চাই লোকটা বিধর্মী হোক, চাই লোকটা ইমানদার হোক, ইমানদার হলে পরকালে তার প্রতিদান পাবে। কিন্তু বেঈমানও যদি রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে পুরস্কার দান করবে। বলি সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালিব, আল্লাহু আকবার, সাজা হবে কিন্তু সর্বনম্র একটা সাজা হবে, একবারে অল্প সামান্য কিছু আযাব তাকে দেওয়া হবে, 2টা জাহান্নামের জুতা পরায় দেওয়া হবে। রাসূলকে মহব্বত করেছেন যখন নবী জন্মগ্রহণ করেছেন, দাসী সুয়াইবা আবু লাহাবকে এসে বলে, আপনার এতিম ভাই মুহাম্মদ, এতিম ভাই আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান হয়েছে মুহাম্মদ। আবু লাহাব শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে দাসী সুয়াইবাকে আল্লাহু আকবার চিরতরের জন্য আজাদ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, এই আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি প্রতিদান দান করেছেন। তৎকালীন সময়ের বুজুর্গ স্বপ্ন দেখে আবু জেহেল, আবু লাহাব জাহান্নামের সপ্তাহে 6টা দিন জাহান্নামের আযাবের কারণে ছটফট করতে থাকে। যেই দিন সোমবার আসে, ওই যে শাহাদাত আঙ্গুলের ইশারা করে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, ওই দিন বলে তারপরে আযাবটা হালকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মোট কথা, যারা রাসূলকে মহব্বত করবে, উকবা ইবনে আবু মুঈত রাসূলকে ভালোবেসে মহব্বত করে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে মহব্বত করার কারণে উকবার জন্য আমি দ্বীনে হানিফ গ্রহণ করা সহজ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর এবার উকবা ইবনে আবু মুঈতের বাসার ভিতরে চলে গেছে, খানা বানা রেডি আছে, সাহাবীরা বসে আছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, নবী উকবা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে, ইসলাম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত উকবার বাড়িতে এক লুকমা খানা খাওয়া যাবে না। বলি আল্লাহু আকবার। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জলিল। মুহাম্মদ কিছু বলে না যতক্ষণ জিবরাইল না কিছু বলে, জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলি না যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক কিছু না বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, উকবা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে, ওর বাড়িতে এক লুকমা খানা খাওয়া যাবে না। উকবা ইবনে আবু মুঈত তাকায় দেখে, অন্যদিন দেখি রুকু করে, সিজদা করে, দোয়া করে, আজকে বসে রয়েছে খানার সামনে, এসে বলছে, মুহাম্মদ খবর কি, খবর কি, খানা দানা তো সবকিছু রেডি আছে, আপনি খান না কিসের জন্য? ডেকে বলে, চাচা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওহী নাজিল করে জানায় দিয়েছেন, উকবা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে, ওর বাড়িতে এক লুকমা খানাও খাওয়া যাবে না। ও চাচা কালেমা পড়েন তবেই খানা খাবো, আর কালেমা না পড়লে খানা না খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। উকবা তাকায় দেখেন, আর ওই সময় আরব দেশের সবথেকে অপমানজনক কাজ ছিল এটা, যে বাসার ভিতরে মেহমান এসে খানা না খেয়ে চলে যাওয়া, এর থেকে খারাপ এবং নিন্দনীয় কাজ ওই সমাজের ভিতরে আর ছিল না। উকবা ইবনে আবু মুঈত এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মেহমানদারি গ্রহণ করে, কালেমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নিয়েছে, পয়গম্বর খানা খাওয়া শুরু করেছে, সাহাবীরা খানা খাওয়াছে। আল্লাহু আকবার। বাসার ভিতরে চলে গিয়েছে, রাসূল বলে গেলেন, চাচা কালেমা যেহেতু গ্রহণ করেছেন, ইসলাম যেহেতু গ্রহণ করেছেন, ইসলামের বিধি বিধান মাসলা মাসাইল জানা আপনার দরকার। আগামীকাল আমাদের বাসায় যাবেন, মসজিদে যাবেন, আপনাকে ইসলামের বিধি বিধান হুকুম আহকাম গুলো একটু শোনায় দেওয়া। উকবা ইবনে আবু মুঈত কালেমা গ্রহণ করার পর এই
সংবাদ সমাজের ভিতরে পৌঁছায় গেছে, কেননা ভালো কথার দিকে খারাপ কথাটা বাতাসের আগে সরে যায়। আমার সমাজের কিছু সাংবাদিক আছে, ওলামা একরাম, হাজার হাজার ওলামা একরাম কোন ইসলামের পক্ষে দাবি নিয়ে সমাজের রাস্তাঘাটে বেরোয়, কোন সাংবাদিক রিপোর্ট করে না, কিন্তু নায়ক নায়িকারা দুই তিনজন মাঠে নামলে গাছের উপর উঠে ছবি তোলে, ঠিক কিনা বলে না? এমন সাংবাদিক আমার বাংলার জমিনে আছে না নাই? যারা ওই স্বৈরাচারের পাশাটা ছিল, যারা ওদের পক্ষ নিয়ে নিউজ করেছিল, সবগুলো দেখছেন বন্ধ হয়ে গেছে। যারা জনগণের সেবায় এই ইসলামের স্বার্থে কাজ করবে তাদের গুলো আল্লাহ টিকায় রেখেছে, বাকিগুলো দুনিয়ার জমিন থেকে অপমান করে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলি না? বন্ধুগণ আমার, বলতেছিলাম যখন নাকি সংবাদগুলো কাবা বাইতুল্লাহর এলাকায় আশেপাশে ছড়ায় গেছে, শুনছো নি? বলে কি কি সংবাদ? বলে উকবা ইবনে আবু মুইত, তোমাদের বাল্যকালের বন্ধু, যাদের সাথে একসাথে খেলাধুলা করেছো, একসাথে ব্যবসা বাণিজ্য করেছো, ওরাই মুহাম্মদ এবং তার দলবলদেরকে ডেকে বাড়ির ভিতরে এনে খাওয়া দাওয়ার আয়োজন করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল ডেকে বলে, উকবা এ বন্ধু কি করলে, কি করলে? আমাদের লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে, বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে এতিম মুহাম্মদ, ভিক্ষুক মুহাম্মাদের দল অংশগ্রহণ করলা। উকবা বলে, না না আবু জেহেল, তুমি মনে করতেছ আমি কালেমার, আল্লাহু আকবার, ইসলামের কালেমা পড়েছি? না না, আমি তো রাজনীতির কালেমা পড়েছি, বলি ঠিক কিনা? আমার সমাজে কিছু মানুষ আছেন রাজনৈতিক কালেমা পড়ে, যখন তার দল যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপের সামনে এগিয়ে যায় ওই দলের পক্ষে থেকে যায়, কিন্তু ইসলাম কোন দিকে যাইতেছে এটা দেখার কোনো টাইম নাই। ওই উকবা বলতেছে, যদি মুহাম্মদ আমার ঘরের ভিতরে খানা না খেয়ে চলে যেত, পরের দিন তোমরাই বলতে উকবা এত বড় খারাপ মানুষ যে ওর বাড়ি খানা না খেয়ে মুহাম্মদ চলে গেল, ওর থেকে ঘৃণিত ব্যক্তি সমাজের ভিতরে নাই। এজন্যই আমি আমার মান সম্মানকে টিকায় রাখার জন্য রাজনীতির কালেমা পড়েছি, ইমানদারের কালেমা আমি পড়ি নাই। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতে চাই, আল্লাহু আকবার। আবু জেহেল বলে, সত্যই যদি এটা সত্য হয় তাহলে আগামীকাল মুহাম্মাদের যেই চেহারার দিকে তাকায়া ইসলাম গ্রহণ করেছ, যেই চেহারার দিকে তাকায়া দ্বীনে হানিফ গ্রহণ করেছ, ওই চেহারার দিকে তাকায়া যদি থুতু মেরে ফেলতে পারো তাহলে ভাববো তুমি ইসলাম গ্রহণ করো নাই, আমাদেরকে খুশি করার জন্য কালেমা পড়েছো। বলে নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবু মুইত পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, উকবা আসতেছে, সবাই হতবাক কাফেরদের নেতা মুসলমান, কাফেরদের নেতা মুসলমান রাসূলের দরবারে আসতেছে। নবী আমার আনন্দে আত্মহারা, চাচা আমার কাছে আসবে, কালেমার দাওয়াত দিচ্ছে, তাকে দিয়েছি, কালেমা গ্রহণ করেছেন, ইসলামের বিধিবিধান সবকিছু তাকে শিক্ষা দেব, কিন্তু ওর মনের ধারণা উল্টা। ওর খ্যার মুহাম্মাদের কাছে গিয়ে তার মুখের দিকে তাকায় থুতু মেরে আমার সমাজের নেতা নেত্রীদেরকে খুশি করবো। বলি নাউযুবিল্লাহ। কেমন নবীর চেহারার দিকে থুতু মারতে চাই, যে নবী দুনিয়ার জমিন থেকে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেয়, কেমন নবীর মুখের উপর থুতু মারতে যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন নবীর চেহারার দিকে কপাল পরা উকবা থুতু মারতে যায়, যেই নবীর আল্লাহু আকবার ঘাম মোবারক থেকে মিশকের জ্ঞান পাওয়া যায়। সাহাবীরা বলে, ওই নবীজির ঘামগুলো আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, বিবাহ অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আতর ঘ্রাণ হিসেবে আমরা ব্যবহার করতাম। বলি সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে থুতু মারতে যাই, কপাল পরা উকবা, কত সেই নবীর চেহারাটা কত সুন্দর। নবীর চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কুদরতির পর্দা দ্বারা ঢেকে রাখতেন, কোন কোন সময় খুলে দিয়েছিলেন, একবার খুলে দিয়েছিলেন। আর রাসূলের চাচা, রাসূলের দাদা আব্দুল মুতালিব তাওয়াফ মাতাবের ভিতরে তাওয়াফ করতেছেন,
আল্লাহু আকবার। তাওরাত জাবরের পণ্ডিত, ইনজিলের যারা পণ্ডিত ছিল তারা তাকায় দেখে শিশুর চেহারার ভিতরে ফুটান্ত কত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, আব্দুল মুত্তালিব এই সন্তানটাকে বলে আমার নাতি, বলে আমার ছেলের সন্তান। বলে এর নাম কি? বলে এর নাম মুহাম্মদ। বলে এর নাম যদি সত্যই মুহাম্মদ হয় ইনি হবে এই উম্মতের নবী। বলি সুবহানাল্লাহ। আর একদিন নবীর চেহারা খুলে দিয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসের মধ্যে পাওয়া যায় খেতা সেলাই করতে করতে তার সুইটা হারিয়ে গেল। তিনি বলেন সুইটা আমি খুঁজে পাইতেছিলাম না। দিনের নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীর উজ্জ্বল চেহারায় আমি আমার সুইটা ঝকঝক করে উঠলো, তুলে আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। কোন নবীর চেহারার দিকে থুতু মারতে যায় কপাল পরা উঠবা। একজন সাহাবী মসজিদে নববীর কোল দিয়ে হেঁটে যায় অন্যান্য সাহাবীদেরকে ডেকে বলে ভাই আসো 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 আসো। বলে কি হয়েছে? বলে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কেননা তার কথা পাহাড়ে ফার जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ডেকে ডেকে বলে শুনছনি? আমরা শুনেছি যেই দিন কিয়ামত হবে আকাশের চন্দ্র সূর্যটা জমিনের ভিতরে খুলে পড়ে যাবে। ওই দেখো মসজিদে নববীর ভিতরে আসমানের চন্দ্রটা খুলে পড়ে গিয়েছে। সাহাবীরা এসে দেখে আসমানের সূর্য আসমানের জায়গায় আছে, মসজিদে নববীর ভিতর আমার দয়াল নবী বসা আছে। বলি সুবহানাল্লাহ। বনের পশু চিনল জানে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল জানে, চিনল নাই মানুষ তারে। আল্লাহর হাবিব ডাক দিল সে, আল আলামিন ডাক দিল সে, কাফের বেদিন পাথর মারে। চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জেহেল লাগাবেরা ওরা মন্দ কাজে ছিল সেরা। ওরা নানা রকম দেই অপবাদ, নানা রকম দেই অপবাদ আমার দয়াল নবীজি রে। চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। পাগল বলে করতো তারা নবীর ভিটা বাড়ি করল ছাড়া। ওদের নির্যাতন সইতে না পেরে, নির্যাতন সইতে না পেরে দয়াল নবী হিজরত করে। চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল জানে, চিনল নাই মানুষ তারে। এসো ভাই তাই তওবা করে নবীর সুন্নাত আঁকড়ে ধরে। শাফায়াতের করব আশা, শাফায়াতের করব আশা কঠিন দিনের পরপারে। চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। ওই দয়াল নবীর চেহারার দিকে একবার থুতু মারতে যায়। নবীর নিকটবর্তী যখন হয়েছে নবী ভাবতেছে
আমার কাছে আসতেছে, হয়তো ইসলামের বিধি বিধান মাসলা মাসাইল জানার জন্য আসতেছে, কিন্তু না না, কপাল পড়া উকবা নবীজির নিকটবর্তী যখন হয়েছে, নবীজির চেহারার দিকে তাকায়া কপাল পড়া উকবা থুতু মেরে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই চেহারাকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবে, দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারবে না। তাফসিরে বাইজাবি সহ ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ বড় বড় তাফসিরের মধ্যে লেখা হয়, যখন নাকি উকবা নবীর চেহারার দিকে থুতু মারেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর চেহারাকে সংরক্ষণ করে ওই থুতু ওভারটেক করে উকবার চেহারার ভিতরে মেরে চেহারা ঝলসে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মলিন চেহারা নিয়া, অন্তরের ভিতরে দুঃখ কষ্ট নিয়া, আল্লাহু আকবার ভারাক্রান্ত নিয়ে হৃদয় নিয়ে নবী বসে আছে। কি করলে চাচা, কি করলা? গতকাল না কালেমা পড়া জান্নাতের সার্টিফিকেটটা লইলা, আজকে আবার আমার চেহারার মুখে থুতু মাইরা জাহান্নামের সার্টিফিকেটটা জ্বালায়া পোড়ায়া সারকার করে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি এই ভরাক্রান্ত হৃদয় নিয়ে যখন নবী আমার বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের আয়াতগুলো নাযিল করে বলে, আল মুলকু ইয়াউমা ইযিল হাক্কু লির রাহমান। আল্লাহ বলে সেদিন প্রকৃত রাজত্ব হবে আমি দয়াময় আল্লাহর। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। কাফেরদের জন্য দিনটা হবে বড় কঠিন। এ নবী আপনি চিন্তা করবেন না, আমি রহমান, ওই দয়াময় আল্লাহ হব সেদিন কিয়ামতের ময়দানের মালিক। উকবা ইবনে আবু মুহিত, আবু জেহেল, উতবা সাহেবেরা, ওদের জন্য দিনটা হবে বড় কঠিন। ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু, ওই জালেমের দল আলা ইয়াদাইহি, নিজের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালেমের দল বলবে, হাত কামড়াইবে আর বলবে, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের আফসোস, সেদিন যদি রসুলের কাছে কালেমা পড়েছিলাম, রসুলের দলগুলো যদি আমরা মেনে নিতাম। লাকাদ আদাল্লানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। বলবে হায় হায়, কেমন শব্দ ব্যবহার করবে। একটা মা ধরেন একটা সন্তানকে পাশের বাড়ি থেকে আগুন আনার জন্য গেছে, আগুন আনতে গিয়ে নিজের গায়ের ভিতরে আগুন লাগায় দিয়েছে, সন্তান বিদায় নিয়ে গেছে। মার তখন বাক্য কেমন হবে, আই হায়, কিসের জন্য আমার বাবারে আমি আগুন আনতে পাঠাইলাম। সন্তানকে বাড়ি রেখে মা বাপের বাড়ি বেড়াইতে গেছে, সন্তান পানির ভিতরে ডুবে মারা গিয়েছে। বলেন তো দেখি মায়ের অন্তরের ভিতরে কেমন বাক্য ব্যবহার হবে, আই হায়, কি করলাম কি করলাম, সন্তানকে কিসের জন্য রেখে গেলাম। আল্লাহ বলেন ওই জালেমরা সেদিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। বলবে হায় হায়, সেদিন যদি আবু লাহাব, উতবা, সাইবাদেরকে বন্ধু না বানাইয়া মুহাম্মাদের পথ অবলম্বন করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। বলবে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ সেদিন আমাদের কাছে উপদেশ বাণী আসার পরেও আমরা সেটা থেকে গাফেল ছিলাম, সেদিকে আমরা কর্ণপাত করি নাই। নিশ্চয় শয়তান বড় প্রতারক, মানুষদেরকে বিপদকালে এইভাবে বুঝি ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের কিছু নেতা নেত্রী, কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ ও আল্লাহ,
দুনিয়ার জমিনে কিসের জন্য ওই নেতাদের কথা শুনেছিলাম? ওরা আমাদেরকে ভালো পথে চলতে বলে নাই, খারাপ পথে চলতে বলেছিল। ওই যে ওলামা একরাম তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআনের কথা বলেছিল, দ্বীনের কথা বলেছিল, ওলামা হযরত মসজিদের মেহরাব থেকে কথা বলেছিল। পরকালের জাহান্নামের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইছিল, কিন্তু আমরা শুনি নাই। ওই নেতা নেত্রীদের কথা শুনে দুনিয়ার জমিনে আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ বলে ওই দিন প্রকৃত রাজত্ব হবে আমি আল্লাহর। কাফেরদের জন্য দিনটা হবে বড় কঠিন। কাফের যদি কিয়ামতের ময়দানে নিজের প্রতি যদি জুলুম করে, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে কুরআন অনুযায়ী যদি না চলে, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না চলে, এ মুসলমান দুনিয়ায় যদি শয়তানের মতো অনুগত করে, মন চাই জিন্দেগি দুনিয়ার জমিন থেকে পরিচালনা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। কিয়ামতের ময়দান কঠিন এক ময়দান। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে ভয় করো ওই দিনকে, তোমার রবকে, যেদিন কিয়ামতের ময়দান খুব কঠিন ময়দান হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনগুলো ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। গর্ভবতী মা গর্ভপাত হয়ে যাবে, স্তন্য দুগ্ধ দানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওই কঠিন ময়দান 12টা সূর্যের মুখ নাফরমানের মাথার উপর ছেড়ে দেবে। আল্লাহ ডেকে বলে সূর্য ওই নাফরমানকে পরিপূর্ণ তাপ দাও, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। মানুষগুলো পুরো হাসরের ময়দান পানি পানি বলে মানুষ চিৎকার করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বলবে দুনিয়ার জমিনে বিবাহ হয়েছিল, সন্তান হয়েছিল, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। বাবা বলবে ও সন্তান দুনিয়ার জমিনে বিবাহ হয়েছিল, কিন্তু তুমি আমার সন্তান এটা বিশ্বাস করি না। কেউ কাউকে কোনো পরিচয় দিতে চাইবে না। নাপার মানের মগজগুলো সূর্যের তাপে টাস টাস করে ফেটে যাবে, ঘেনুগুলো দুই কান্দে পড়তে থাকবে, মানুষগুলো পানি পানি করে চিৎকার করতে থাকবে। কেউ কারোর কোনো জান্নাত পরিমাণ কোনো উপকার আসবে না। এ মুসলমান এই কঠিন কিয়ামতের দিন যদি রাসূলের হাতে হাউজে কাউসার পেতে চান, রাসূলের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া তলে ছায়া দান করা হবে। ওই 7 শ্রেণীর মধ্য থেকে যদি নিজেকে তৈরি করতে চাও, আল্লাহু আকবার, দুনিয়ার জমিন থেকে নিজেকে মেহনত করে কিয়ামতের ময়দানের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া কবরের ভয়। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকতেছে, আমি অন্ধকারের ঘর, আমি 26 ঘর, আমি পোকামাকড়ির ঘর। মানুষ দুনিয়ার জমিন থেকে বাতি নিয়ে এসে আমার ভিতরে বাতি নাই, দুনিয়ার জমিন থেকে সাথী নিয়ে এসে আমার ভিতরে সাথী নাই। কবর অন্ধকারের ঘর, দুনিয়ার জমিনে কেউ ওই জায়গায় বেঁচে থাকা অবস্থায় অন্ধকারে কেউ যেতে চাই না। হাজার হাজার বছর কবরের ভিতরে পড়ে থাকতে হবে। এ দুনিয়ার কেউ আমাকে আপনাকে খবর নেবে না। এ মুসলমান অন্ধকার কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া, কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া, কঠিন হাসরের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া মালিকের ইবাদত করতে হবে, কোরআন অনুযায়ী যে দিন পরিচালনা করতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে, তবেই দুনিয়ার জগতের শান্তি, পরকালে মালিক জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলি সুবহানাল্লাহ। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রিয় করে নিও মালিক, তুমি
জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। মালিকের জান্নাতে যদি যেতে চান, জাহান্নামকে যদি পিছনে ফেলে ওই জান্নাতের ভিতরে যেতে চান, দুনিয়ার জমিনে কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তোমার একটা সন্তানকে এই জাকারিয়া আরাবিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করায় দাও, সন্তানগুলো ছোট্ট ছোট্ট সন্তান দেখলেন মাগরিবের পর থেকে পরিবেশনা করতেছিল, কত সুন্দর রাসূলের হাদিসগুলো তাদের জবান দ্বারা উচ্চারণ হয়, কত সুন্দর ছোট্ট ছোট্ট সূরাগুলোর উচ্চারণ হয়। এ মুসলমান, তোমার 80 বছর 100 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো না, একটা হাদিস বলতে পারো না, একটা দোয়া বলতে পারো না, অথচ তাকায়া দেখ, তাকায়া দেখ জাকারিয়া আরাবিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার আল্লাহু আকবার শিশু শ্রেণীর ছাত্র, প্রথম দ্বিতীয় শ্রেণীর ছাত্র, এদের সূরা মুখস্থ